বরগুনা পৌর শহরের জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেনের মালিকানাধীন ভবন থেকে শাহিদা আক্তার রোজি নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যা করে ঘরের দরজার বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছিল। বুধবার ২১ মে দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ওই ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোজি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নলি মাইঠা গ্রামের মোস্তফা খানের স্ত্রী। তিনি গত ৮ মাস ধরে শহরের ওই বাসায় ভাড়া থাকতেন। রোজির স্বজনরা জানান, গত ৩ দিন ধরে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে তার ভাড়া বাসায় দরজায় তালা দেখতে পেয়ে সন্দেহ হলে ছেলে ও পুত্রবধূ দারোয়ানের সহযোগিতায় তালা ভেঙে ঘরে ঢোকেন। বাথরুমে তারা রোজির মরদেহ দেখতে পান। নিহত স্বামী মোস্তফা খান বলেন, রোজি কিছুদিন আগে বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা এনেছিলেন এবং ওই অর্থ দিয়ে ব্যবসা করতেন। তার কাছে মোবাইল স্বর্ণালংকার ছিল, যা ঘরে পাওয়া যায়নি। ধারণা করছি তাকে হত্যা করে এসব লুট করা হয়েছে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত হতে পারে সে বিষয়ে পরিবারের কোনো স্পষ্ট ধারণা নেই। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম হাওলাদার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জখম আছে, রক্তাক্ত বডি, বাথরুমের মধ্যে লাশ পাওয়া গেছে। পোস্টমর্টমের জন্য নিয়ে গেছে। পরে যারা আত্মীয় স্বজন আছে তারা যে অভিযোগ দিলে পরে মামলা হবে। আর তদন্ত কার্যক্রম তো আমরা শুরু করে দিচ্ছি। এটা কি স্বাভাবিক মৃত্যু না পরিকল্পিত কোনো ঘটনা? স্বাভাবিক তো নাই, পারিপার্শ্বিক অবস্থায় তো আসলে কোনো ঘটনা থাকতে পারে। আঘাতের চিহ্ন আছে, কিন্তু বাথরুমে পড়ছে। আসলে বাথরুমে পড়া অবস্থায় পাওয়া গেছে। এটা কিসের আঘাত, এটা পোস্টমর্টম রিপোর্ট কি বলতে পারি। আমরা অস্বাভাবিক মনে হচ্ছে, আমরা তদন্ত করে দেখবো যে আসলে কি। আর ওনার আত্মীয় স্বজন যারা আছে তারা অভিযোগ দিলে আমরা মামলা দায়ের করবো এবং আমরা সঠিকভাবে করবো। এটা পুরোপুরি ছিলতম তদন্তকারী বিচার বলতে পারবে। হাতে দেখলাম আবার মুখ ফেইজিত রক্তাক্ত, সুতরাং এখন ওটা পোস্টমর্টম রিপোর্টই বলতে পারবে, যেহেতু প্রায় মৃত্যু দেহ দিয়ে গন্ধ আসতেছে। সুতরাং এটা ডাক্তার বলতে পারবে আসলে আঘাতগুলো কী ধরনের এবং কী কারণে হয়েছে।